তো বাংলায় যুবকদের জন্য চালু হচ্ছে বাংলায় যুব শক্তি প্রকল্প, অর্থাৎ 22 তারিখে বাজেট পেশ হবে। তারপর কিন্তু বাংলায় যুব শক্তির জন্য কিন্তু আপনারা অনলাইন অ্যাপ্লিকেশন শুরু হতে চলেছে, যেটা মুখ্যমন্ত্রী অলরেডি কিন্তু ঘোষণা করেছেন। তার আগে কিন্তু বাংলায় যুব শক্তি প্রকল্পের আপনি অ্যাপ্লিকেশন করার আগে আপনাকে কিন্তু এক্সচেঞ্জ কার্ড কিন্তু আপনাদের বানাতে হবে, অর্থাৎ এমপ্লয় ব্যাংকের এক্সচেঞ্জ কার্ড কিন্তু অবশ্যই কিন্তু আপনাকে অনলাইনে কিন্তু বানিয়ে রাখতে হবে। কারণ বাংলায় যুব শক্তি প্রকল্পে অনলাইনে করার সময় কিন্তু আপনাকে সেটা দিতে হবে, না দিলে কিন্তু যুব শক্তি প্রকল্পে অনলাইনে অ্যাপ্লিকেশন করতে পারবেন না। তো তার জন্য কি করবেন, মোবাইলে ক্রোম ব্রাউজার ওপেন করবেন। মোবাইল থেকে যদি আপনি সেই অ্যাপ্লিকেশন করতে চান তো এইখানে যাবেন, এই যে এক্সচেঞ্জ কার্ড বানানোর জন্য। তো এইখানে গিয়ে আপনারা কি করবেন, এখানে আপনারা টাইপ করবেন এমপ্লয়মেন্ট ব্যাংক লিখবেন, লেখার পর সেই জায়গায় টাচ চিহ্ন দেবেন। এখানে দেখুন ফার্স্টে একটা অপশন রয়েছে, এই জায়গায় আপনার কিন্তু টাচ চিহ্ন দিয়ে সেটা ওপেন হবে সেই সাইটটা। এরপর আপনাদের সামনে এরকম একটা অপশান কিন্তু দেখতে পাবেন, এরকম একটা অপশান কিন্তু রয়েছে। তো সেই জায়গায় এই যে অপশান রয়েছে, যে বাইরে যে কোনো জায়গায় টাচ চিহ্ন দেবেন। এরপর আপনাদের সামনে এরকম একটা পোর্টাল কিন্তু ওপেন হবে। ওপেন হওয়ার পর দেখুন, আপনি যদি এমপ্লয় ব্যাংকে এক্সচেঞ্জের কার্ডটা বানাতে চান তো সরাসরি আপনি কি করবেন, এখানে দেখো অপশান রয়েছে নিউ এনরোলমেন্ট জব সিকার। তো সেই জায়গায় কিন্তু আপনারা টাচ চিহ্ন দিয়ে দেবেন। এরপর আপনার সামনে এরকম একটা অপশান থাকবে, এইখানে আপনারা টাচ চিহ্ন দেবেন। দেওয়ার পর এখানে অ্যাকসেপ্ট কন্টিনিউ যে অপশান রয়েছে এই জায়গায় টাচ চিহ্ন দিয়ে আপনারা এগিয়ে যাবেন। এরপর এখানে আপনাদের খেয়াল রাখতে হবে, আপনি যেখানে অ্যাপ্লিকেশন করবেন তো আপনার কি ডকুমেন্টস আপনার লাগবে, কত কেবি আপনার হতে হবে, সমস্ত কিছু দেখুন এখানে বলে দেওয়া হয়েছে। তো তার মধ্যে দেখুন কি রয়েছে, 20 কেবি থেকে 100 কেবির মধ্যে আপনার কিন্তু আপলোড করতে হবে এবং কমপ্লিট করতে হবে রেজিস্ট্রেশন প্রসেসটা। তো তার মধ্যে দেখুন নেম অথবা জন্ম ডেট মধ্যে কি লাগবে আপনার। ফার্স্টে দেখুন এখানে দেওয়া রয়েছে মাধ্যমিক অ্যাডমিট কার্ড, মাধ্যমিকের সার্টিফিকেট, ট্রান্সফার সার্টিফিকেট অথবা আপনার জন্ম সার্টিফিকেট, যে কোনো একটা কিন্তু লাগবে। প্রুফ অফ রেসিডেন্সের মধ্যে লাগছে আপনার ভোটার কার্ড, এখানে দেখতেই পাচ্ছেন পরপর কিন্তু এখানে দেওয়া রয়েছে। এখানে দেখুন আপনার রেশন কার্ড, আপনার ভোটার কার্ড, পাসপোর্ট সাইজ ফটো পাসপোর্ট লাগবে, এছাড়া আপনার আধার কার্ড, যে কোনো একটা কিন্তু আপনার লাগছে। এছাড়া আপনি কাস্টের মধ্যে কাস্ট সার্টিফিকেট দিয়ে দেবেন। যদি আপনি ধরুন প্রতিবন্ধী হয়ে থাকেন, প্রতিবন্ধী সার্টিফিকেট এখানে আপনি আপলোড করতে পারবেন। এডুকেশন কোয়ালিফিকেশনের মধ্যে রয়েছে মার্কশিট অথবা সার্টিফিকেট অফ অল এক্সাম পাস্ট, ট্রান্সফার সার্টিফিকেট, যে কোনো একটা কিন্তু আপনাদের এখানে কিন্তু দিতে হবে, যেটা এখানে বলা হয়েছে। তো এখানে ফিল করবেন কীভাবে, যেগুলো স্টার চিহ্ন দেওয়া রয়েছে সেগুলো অবশ্যই কিন্তু আপনাকে ফিল করতেই হবে। এখানে দেখুন যেটা বলা হয়েছে কম্পালসারি যেগুলো স্টার চিহ্ন দেওয়া রয়েছে। তো তার মধ্যে দেখুন এখানে আপনার নামটা দিয়ে দেবেন, এরপর আপনার বাবার নাম দেবেন। এটা কিন্তু দেওয়ার প্রয়োজন পড়বে না যদি ধরুন স্টার চিহ্ন দেওয়া নেই। এরপর এখানে লিঙ্গ দেবেন, এখানে কাস্ট দিয়ে দেবেন, আপনি SC ST না কি সেটা দিয়ে দেবেন। রিলিজন দেবেন, আপনার ধর্ম দেবেন। বৈবাহিক অবস্থা আপনি বিবাহিত না অবিবাহিত এখানে সিলেক্ট করলে আপনি কিন্তু সেটা পেয়ে যাবেন। এখানে আপনার জন্ম ডেটটা দিয়ে দেবেন, আপনি কোন মাসে বা কোন সালে আপনি জন্মগ্রহণ করেছেন। এগুলো যদি ধরুন আপনি যদি প্রতিবন্ধী হয়ে থাকেন তাহলে ইয়েস দেবেন, যদি না হয়ে থাকেন নো অপশানের কাছে যেটা রয়েছে সেটাই থাকবে। প্রাক্তন সৈনিক ক্ষেত্রে আপনি নন ধরুন, তাহলে আপনাকে এই জায়গায় কিন্তু আপনার টিক চিহ্ন থাকবে। এরপর দেখুন স্লাইড দিকে সরাচ্ছি, দেখুন এখানে অপশান রয়েছে আপনার পোস্টাল অ্যাড্রেস, অর্থাৎ ফুল অ্যাড্রেসটা কিন্তু আপনাকে এখানে ফিল করতে হবে। এখানে দেখুন যেটা রয়েছে ফুল অ্যাড্রেসটা কিন্তু এখানে আপনারা দিয়ে দেবেন। এখানে দেখো ওয়েস্ট বেঙ্গল যেটা রয়েছে সেটা রয়েছে, স্টেটটা কিন্তু সেটা অলরেডি কিন্তু বসে গিয়েছে। আপনি এখানে আপনার ডিস্ট্রিক্টটা কিন্তু দিয়ে দেবেন, এখানে পিনকোডটা দিয়ে দেবেন। যখন আপনার ডিস্ট্রিক্ট বা পিনকোডে দেবেন তখন এক্সচেঞ্জ অফিসটা কিন্তু এখানে শো করবে, সেটা কিন্তু এখানে বসিয়ে দেবেন। মোবাইল নাম্বারটা অবশ্যই কিন্তু এখানে দিতেই হবে, যে মোবাইল নাম্বারটা কিন্তু এখানে রেজিস্টার হয়ে যাবে। ইমেল অ্যাড্রেস দিলেও হবে না দিলেও হবে। আধার নাম্বারটা কিন্তু দিয়ে দেবেন, কিন্তু এগুলো স্টার চিহ্ন কিন্তু দেওয়া নেই, কিন্তু অবশ্যই কিন্তু আধার নাম্বারটা কিন্তু আপনারা দিয়ে দেবেন। এরপর দেখুন এখানে অপশান রয়েছে যে শিক্ষাগত যোগ্যতা, আপনার শিক্ষাগত যোগ্যতা কিন্তু এখানে আপনাকে ফিল করতে হবে। তো দেখুন এখানে পরপর রয়েছে, এখানে এক্সাম পাস রয়েছে, এখানে যদি আপনার টাচ চিহ্ন দেন তো দেখুন আপনি কতদূর পর্যন্ত পড়াশোনা করেছেন আর বিভিন্ন সেই কোর্সগুলো দেওয়া রয়েছে দেখুন। তো আপনার যেটা রয়েছে সেটা অবশ্যই কিন্তু আপনারা দিয়ে দেবেন। এরপর এখানে রিড আপনি এখানে আপনারা দেখতে পাবেন যে আপনি কোন বোর্ড থেকে আপনি পাস করেছেন। এখানে যখন কোন বোর্ড থেকে পাস করেছেন এখানে সিলেক্ট অপশানে গেলে আপনি কিন্তু জানতে পারবেন। এরপর দেখুন আপনাদের এখানে অপশান রয়েছে, আপনারা যখন এখানে এদিকে আসবেন আসার পর এখানে আপনি অ্যাড করতে পারবেন। এখানে আপনি আরও অনেক কিছু আরও কোর্স কিন্তু আপনি এখানে অ্যাড করতে পারবেন। অ্যাড অপশানে গেলে আপনি কিন্তু অ্যাড করতে পারবেন।
এরপর এখানে আপনি কত সালে পাস করেছেন, আপনি ধরুন এই যে দিলেন, তো আপনি কত সালে পাস করেছেন সেটি দিয়ে দেবেন, কত আপনি মার্কস পেয়েছেন সেটি কিন্তু আপনারা দিয়ে দেবেন, নাম্বার পেয়েছেন সেটি দিয়ে দেবেন। এরপর এখানে ল্যাঙ্গুয়েজ বা ভাষাটা কিন্তু আপনাকে দিতে হবে। তখন এখানে ভাষাটার মধ্যে আপনি এখানে যদি ধরুন বাংলা দেন, বাংলা দিয়ে দিলেন, ধরুন বাংলা দিলেন, বাংলা আপনি পড়তে পারেন কি না, এখানে পড়তে পারেন কি না, লিখতে পারেন কি না এখানে কিন্তু আপনাকে দিতে হবে, এবং বলতে পারেন কি না। তো সমস্ত কিছু আপনারা এইভাবে কিন্তু পরপর ভাষাগুলো আপনি চয়েস করতে পারেন। আপনি বাংলা দিলেন, পরে আবার অ্যাড অপশানে যাবেন, ইংলিশ দিতে পারেন, হিন্দি দিতে পারেন, এবং যেগুলো আপনি পড়তে পারেন লিখতে পারেন সেই জায়গায় টিক চিহ্ন দিয়ে আপনাকে এগিয়ে যেতে হবে। এবার শারীরিক পরিমাপ আপনার হাইট কত, আপনার ওজন কত, চেস্ট ছাতি কত সেটা কিন্তু দিয়ে দেবেন। এরপর দেখুন আপলোড ফটো বা সিভি যে কোনো একটা কিন্তু আপনাকে দিতেই হবে। ফটো দেবেন, ফটোটা দেখতে পাবেন এখানে 500 কেবির কিন্তু মধ্যে কিন্তু হতে হবে, এবং সিভিটা কিন্তু বলা হয়েছে 200 কেবির মধ্যে কিন্তু আপনাকে এখানে কিন্তু আপলোড করতে হবে, যেটা এখানে বলা হয়েছে যেটা সাইজটা বলা হয়েছে। এবং আপলোডের জন্য আপনাকে কিন্তু সেটা জেপিইজি সাইজে হতে হবে, তবে কিন্তু আপনি এখানে আপলোড করতে পারবেন। এবং এখানে আপনার সিভিটা কিন্তু DOCX ফাইলও কিন্তু হতে হবে 200 কেবি। এরপর আপনারা কী করবেন, যখন স্লাইডকে উপর দিকে উঠাবেন, উঠানোর পর দেখুন এখানে এমপ্লয়মেন্ট বা কাজের অভিজ্ঞতা, আপনার কাজের অভিজ্ঞতা কি রয়েছে, আপনার এক্সপিরিয়েন্স কি রয়েছে সেটি কিন্তু আপনারা পরপর কিন্তু এখানে বসিয়ে দেবেন। পরপর দেখতে পাচ্ছেন কাজের নাম, এক্সপিরিয়েন্স কি রয়েছে সেটি দেবেন। এরপর আপনার সেক্টরটা দিয়ে দেবেন, কোন সেক্টরে কাজ করেন, পোস্ট কোথা রয়েছে সেটি, পরপর আপনার যেটা রয়েছে স্যালারি কত রয়েছে সেটি কিন্তু অবশ্যই এখানে দেবেন যদি আপনি কাজ করে থাকেন। কিন্তু এইখানে আপনি একজন বেকার, তাই জন্য আপনি এই কার্ডটা বানাচ্ছেন, যদি আপনি কাজের ধরনটা দিয়ে দেন তাহলে কিন্তু এখানে অসুবিধা হতে পারে। এরপর দেখুন এখানে অপশানটা রয়েছে অতিরিক্ত তথ্য আপনি এখানে দিতে পারেন। অতিরিক্ত তথ্যের মধ্যে কি কি রয়েছে, বাসস্থানের প্রমাণপত্র আপনার কাছে কি রয়েছে, রেশন কার্ড না ভোটার কার্ড, পাসপোর্ট না আধার, তো যেটা রয়েছে সেই জায়গায় টাচ চিহ্ন দিয়ে আপনাকে এগিয়ে যেতে হবে। এরপর এখানে সেই যেই ডকুমেন্টসটা দিলেন সেই ডকুমেন্টসের নাম্বারটা কিন্তু এই জায়গায় আপনারা বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর এখানে দেখুন অপশান হচ্ছে এডিশনাল ইনফরমেশনের মধ্যে আপনি এখানে কিছু দিতে পারেন বা নাও দিতে পারেন। আপনি বিপিএল কেনা সেটি কিন্তু আপনাকে দিতে হবে, ইয়েস না নো এখানে রয়েছে। সিকিউরিটি কোড যেটা রয়েছে সিকিউরিটি কোডটা এখানে বসিয়ে দেবেন। এই জায়গায় আপনারা সমস্ত কিছু ভালোভাবে দেখে নেবেন। এখানে রিড অপশান রয়েছে, আই হ্যাভ রিড রয়েছে, এগুলো টিক চিহ্ন দিয়ে দেবেন। সাবমিট অপশানে আপনারা টিক চিহ্ন দিয়ে আপনারা এগিয়ে যাবেন। এরপর আপনাদের সামনে একটা ফরম্যাট কিন্তু বের হবে, সেই ফরম্যাটটা আপনার কাছে রেখে দেবেন। এরপর আপনার সঙ্গে কিন্তু একটা এমপ্লয়মেন্ট একটা নাম্বার কিন্তু পেয়ে যাবেন, এবং আপনাকে এসএমএসের মধ্যে আপনি পাসওয়ার্ডটাও কিন্তু এখন সঙ্গে সঙ্গে কিন্তু দিয়ে দেওয়া হয়েছে। আগে কি হতো যে এই পেজটা নিয়ে আপনি যখন অ্যাপ্লিকেশন করলেন পেজটাই নিয়ে আপনাকে অফিসে জমা করে আসতে হতো, তারপর 1 মাস পর আপনাকে সেই পাসওয়ার্ডটা কিন্তু দেওয়া হতো। এখন বর্তমানে সঙ্গে সঙ্গে কিন্তু দিয়ে দিচ্ছে। ওটাই হচ্ছে আপনার এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ একটা কার্ড, সেইটাই কিন্তু আপনার কাছে কিন্তু সংগ্রহ করে রাখতে হবে। অর্থাৎ আপনি যখন যুবশক্তি প্রকল্পের জন্য আবেদন করবেন তখন আপনার কিন্তু সেটা কাজে লাগবে। তো বন্ধুরা, ভিডিও যদি ভালো অবশ্যই লাইক করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন এরকম নিত্য নতুন ভিডিও পেতে।